লাস্ট উইক অথবা অগস্টের ফার্স্ট উইক। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউজি 2024-এ যে এক্সপেক্টেড ডেটগুলো, এই সমস্ত যে জেনপাস ইউজি রেসপন্স শিট কবে বের হবে, রেজাল্ট কবে বের হবে, মপ আপ রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এই সমস্ত প্রসেসগুলোর ডেট আমরা অ্যাপ্রক্সিমেট ডেটগুলো বলার আজকে চেষ্টা করব। দেখো, তোমাদের যে অ্যান্সার কি চ্যালেঞ্জ ছিল, সেই অ্যান্সার কি চ্যালেঞ্জের ডেট পার হয়ে গেছে, অর্থাৎ তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জের সাপেক্ষে যে নতুন অ্যান্সার কি নতুন বিভাবে আসবে এবং তার সাপেক্ষে তোমাদের রেজাল্ট আউট হবে। তাহলে দেখো, ওই কাজটা হয়ে গেছে। তাহলে তোমাদের সামনের কাজ হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিয়েছো যে ওএমআর শিট, সেই ওএমআর শিট তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো সেই ডেটটা আশা করছি এটা প্রায় তোমাদের থার্ড উইক, জুলাই থার্ড উইক তোমরা আশা করছি তোমাদের কাছে পেয়ে চলে আসবে। জুলাই থার্ড উইক এর মধ্যে তোমাদের ওএমআর শিট নিজ ওএমআর শিট দেখতে হবে, ঠিক আছে? তো ওএমআর শিট দেখতে পাওয়ার পর তোমাদের হচ্ছে জেনপাস ইউজির রেজাল্ট ডেট আউট হবে। সেটা আশা করছি যে জুলাই লাস্ট উইক অথবা তোমার ফার্স্ট উইক অফ অগস্ট, অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে তোমরা এটা আশা করছি তোমাদের জেনপাস ইউজির রেজাল্ট আউট হয়ে যাবে। তারপর তোমাদের সামনে থাকবে জেনপাস ইউজি কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন। আশা করছি এটা আরও 10-15 দিন সময় নেবে, অর্থাৎ থার্ড উইক অগস্টের থার্ড উইকে হবে। আচ্ছা, এটা থার্ড উইক অফ অগস্ট হবে। এবার তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের যে কাউন্সিলিংয়ে হওয়ার পর তোমাদের ফার্স্ট রাউন্ড যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বের হবে, আশা করছি এটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বেরিয়ে যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এটা বেরিয়ে যাবে। তারপরে তোমাদের প্রসেস চলবে, আশা করছি 7-8 দিন বা তার 10 দিনের মাথায়, অর্থাৎ প্রায় সেকেন্ড উইক নাগাদ তোমাদের সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট সেট রেজাল্ট বেরিয়ে যাবে। সেকেন্ড উইক অথবা ধরো মোটামুটি তার একটু হাফ, মানে 20 তারিখ, ধরো 17 তারিখ সেপ্টেম্বরের, এরকম সেকেন্ড উইক। তো তোমার রাউন্ড 2 শেষ হবে মোটামুটি হবে সেপ্টেম্বরের সেকেন্ড উইক। তারপরে তোমার আরও 10-15 দিন সময় নেয় মপ আপ রাউন্ডের জন্য। তো মোটামুটি ধরে রাখো যে অক্টোবরের ফার্স্ট উইক অথবা সেপ্টেম্বরের লাস্ট উইক, ঠিক আছে? এই সমস্ত হয়ে যাওয়ার পর, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপের পর যদি সিট বেঁচে থাকে তাহলে তোমার স্পট কাউন্সিলিং হয়। স্পট কাউন্সিলিং হচ্ছে তোমাদের যে কলেজগুলোতে সিটগুলো আছে সেই কলেজে গিয়ে ওখানে গিয়ে স্পট কাউন্সিলিং করতে হয়। তো এই টোটাল তোমাদের হচ্ছে যে কি আশা করছি এই সমস্ত ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে অবশ্যই ডকুমেন্টস জোগাড় করে রাখতে হবে। কী কী ডকুমেন্টস জোগাড় করবে সেই বিষয়ে একটা ভিডিও আসবে। কোন কোন কলেজগুলোকে তোমরা পছন্দ মতো করে সাজাবে সেই বিষয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সেই বিষয়ে ভিডিও আমি পোস্ট করবো। এবং হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ ভার্সেস প্রাইভেট কলেজ, কোন কলেজে বেনিফিট বেশি, ঠিক আছে? আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।